এই ইয়ার শুকরিয়া আদায় করতে পারবেন যদি আল্লাহ বলতো যে একবার লাগাবি একবার খুলবি, তো এইরকম যদি হয়তো গাড়ি চালাতে পারতেন যে দুইটা একবার শাটারটা নামাই একবার তুলি, অটোমেটিক যদি না হয়তো। কি গো, কথাটা বাস্তব না বাস্তব? আপনি গাড়ি চালাচ্ছেন, একটা পোকা আসছে আর আপনার পোকা টার্গেট করছে বেটা চোখে ঢুকবো, এখন এই সময়তে গাড়ি ধরবেন না শাটার নামাবেন? হ্যাঁ, কি হবে? অসুবিধা হতো না? কত কষ্ট হতো? পারতেন হাত ধরে হ্যান্ডেল ধরে ঢুকতে? আল্লাহ কত বড় রহমতের মালিক, কত বড় দয়ালু, কত বড় দাতা, বান্দাকে যা দিয়েছে সব অটোমেটিক চলে। আল্লাহ পাক আপনার সিস্টেম বানিয়ে দিয়েছে, চিন্তা নাই, আমার শুকরিয়া আদায় কর। কিছুদিন অনাবৃষ্টি হলো, অনাবৃষ্টি 3 বছর ধরে অনাবৃষ্টি। তো আপনার বলে হচ্ছে এই অনাবৃষ্টির কারণে সাবমার্সিবল খুব জোর হয়েছিল না? বলছে মৌলভী সাহেব টিউবওয়েল হবে না সাবমার্সিবল হবে। আল্লাহ বলছে বান্দা সাবমার্সিবলে পানিটা পাবি কোথায়? সাবমার্সিবল দিয়ে দিয়ে পানি উঠবে এরকম কোনো গ্যারান্টি আছে? সামান্য কয়েকদিন পানি হয়েছে, তার পানি টিউবওয়েলের অভাব আছে। আমার বাড়িতে 2 মাস পানি ছিল না, আমাকে বলছে মৌলভী সাহেব হবে না সাবমার্সিবল বসান? বলছে হ্যাঁ বসাতে হবে, কিন্তু যদি সাবমার্সিবলে শুকিয়ে দেয় আল্লাহ, তো সাবমার্সিবল কেন আরো কিছু বসালেও হবে না? হবে বাপ? আল্লাহ বলছে বান্দা আমার শুকরিয়া আদায় করবি না, তুই জানিস আমি আল্লাহকে? সূরা জুমার আয়াত নাম্বার আপনার 21 আল্লাহ পাক বলছে আলাম তারা কি দেখে নাই? আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আনজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করে, দিয়ে আল্লাহ পাক এই পানিটাকে নষ্ট করে দেয় না। পানিটা যদি আকাশ থেকে বর্ষণ করে, আমার আল্লাহ পাক বলছে ফা সালাকাহু ইয়া নাবিয়াল আরদ, তারপর আমি খাল বিল নদী নালার মধ্যে দিয়ে আমার গহ্বরে মাটির তলে আমি পৌঁছে দিই। ওই মাটির তলে পানিটাকে আমি আল্লাহ পাক রেখে দিই। দেওয়ার পর আল্লাহ তুমি কি করো? বলে বান্দার আমি ওই সেই পানির দ্বারা আপনার করে কি ইয়াখরুজু বিহি আপনার জারআন মুখতালিফান আনওয়ানুহু, সেই পানির দ্বারা বিভিন্ন রঙের রঞ্জিত ফসল আমি আল্লাহ উৎপাদন করি। জোরে বলুন আল্লাহ পাক যদি পানির ভিতরে পানি সংরক্ষণের ব্যবস্থা না রাখে, আপনি পাহাড়ি এলাকায় যাবার পর পুঁতেন না কটা সাবমার্সিবল বসাবেন, সেখানে বসাবেন পাথর ছাড়া কিছু উঠবে না। আল্লাহ দয়া করে আপনার আমার মাটির নিচে পানি রেখে দিয়েছে। শুধু তাই নাই, আমার আল্লাহ পাক বলে ওরে বান্দা শোন, আমি আল্লাহ পাক কত বড় দয়ালু। সূরাটির নাম হলো সূরা আপনার বলে আছে মুমিনুন, আয়াত নাম্বার 22 এর মধ্যে আল্লাহ পাক বলে ফাল আপনার বলে আছে ফা আনজালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ পাক ফা আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, আমি আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করি যথেষ্ট পরিমাণে, যতটা দরকার আমি ততটাই দিই। এ বান্দা বান্দি দেবার পর আমি কি করি? এই পানি দ্বারা আপনার বলে আছে তোমাদেরকে দিয়ে আপনার বলে আছে ফা আসকান্নাহু ফিল আরদি, আমি জমিনে সেটাকে গচ্ছিত করে রেখে দিই। আপনার যদি সেটা বেশি হয়ে যায়, আমি আল্লাহ পাক সেইখান থেকে আবার কি করি? আমি ওই আল্লাহ পাক বলে আছে ইন্না আলা জাহাবিন বিহিলা কাদিরুন, নিমিষের মধ্যে সে পানিটাকে আবার নিষ্কাশন করতে আমি বড় শক্তিশালী, আমি কাদির। জোরে বলুন। বন্যা কালোখালীতে এসে চলো তো বলছে এত পানি গেল কোথায় রে? আল্লাহ বলছে শুধু ইঁদুরের ফুটিয়া দেখ, এক রাতে গোটা এলাকার পানি শেষ। ইঁদুরের ফুটিয়ে দিয়ে আল্লাহ পানি বের করে গোটা আপনার বলে হচ্ছে পানির বেগে কালোখালী তৈরি করে দিয়েছে। আল্লাহ পাকে এমন তৈরি করে দিলে যা জিসিপি 10 দিন ধরেও হবে না, এমন তৈরি করেছে যে ইঞ্জিনিয়ার ভয়ে রাস্তা না করে বাইপাস রাস্তা দেখাচ্ছে, সেখানে হবে না। কোথায় গেল এত পানি? 25 দিন 30 দিন ধরে আটকে ছিল না? পায়খানা ফিরতে হয়েছে, গাছে চড়ে আমরা ওড়াহারে ছিল, পানি নাই, শুধু পাই আপনার জায়গা নাই, শুধু পানি, আর বাথরুম নাই, ডুবে গেছে। কোথায় করবে? তো বলছে দেখে গাছের উপর চলে যা, কি করবেন বাপ? কিছু করার নাই, ক্লিয়ার তো করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছে দেখ আমি এক রাতে পানিকে সব নিষ্কাশন করে দিলাম। আল্লাহ বলে বান্দারা শুনে রেখে দাও, জমিন শুকিয়ে যায়, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, আমি আল্লাহ পাক পানি আকাশ থেকে বর্ষণ করি, আর করার পরে আমি আল্লাহ পাক এই পানির দ্বারাতে কি করি? ফাইহিল বিহিন আরদা বাদা মাউতিহা, জমিন যখন শুকায় ওটাকে কোরআনের ভাষায় মরা বলে। কোরআনের ভাষা বলছে জমিন যখন মরে যায়, আমি এই পানির দ্বারাতে কোরআনকে আবার সজীব করি, এই মাটিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকেতে নিদর্শন রেখেছি, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো। আপনার মহান আল্লাহ পাক বলে আপনার জালিকা
লায়াতান লিকাউমি ইয়াকিলুন। আমি আল্লাহ পাক এই আপনার বলে হয়েছে এতে আপনি নিদর্শন রেখেছি বুদ্ধিমানের জন্য। যারা বুদ্ধিমান দেখবে হবে তারা আপনার বলে হয়েছে উপকৃত হবে। আমি আল্লাহ পাকের এই দৃষ্টান্ত তোমরা দেখো। শুধু তাই না, পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে পৃথিবীতে অনেক মানুষ বড়াই করে বলে এই লোকটা ভালো চাষি, দারুণ ফসল ফলায়, বলে কিনা? দারুণ আপনার চাষি ফসল ফলায়। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা ফসল ফলানো তোর কোনো কেরামতি নাই। আমি আল্লাহ পাক এক প্রকার ফলদায়ক বাতাস পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করি। দেখবেন আগে পটলের চাষ করতো তো মদ্দা লতের ফুলগুলা তুলে পানিতে ভিজে এমনি এমনি করে দিয়ে বেড়াতো না, এখনো বেড়াই। আচ্ছা বলেন তো এটা কেন করে জানেন? এটা কেন করে? হ্যাঁ, ফলদায়ক বাতাস আল্লাহ দিয়েছে। ওখানে নেই পটলে করলে ধানে কটা করবে, গমে কটা করবে, একটাও শেষ হবে না, একটাও হবে না পটল নাই করলে। আর অন্যটা এটা হাতে গোনা বলে ধানের প্রত্যেকটা শীষের ধানের আপনার বলে আছে জায়েজা করতে হবে, হবে? আল্লাহ বলছে না, ও আরসালনা রিয়াহা লাওয়াকিহা, আমি ফলদায়ক প্রেরণ করি বাতাস। যখন শীষ ফুটে একটা শীষের সঙ্গে আরেকটা শীষের সংঘর্ষ হয়ে যায় তাতে তাদের আপনার বলে আছে আমি আল্লাহ পাক ফলদায়ক বাতাস দিয়ে আমি ফলকে আপনার বলে আছে আপনার পরাক্রমশালী আপনার পরাক্রম দিয়ে আমি সেখানে ডিম্বাণু আর আপনার শুক্রাণুর সংমিশ্রণ ঘটিয়ে সেটাকে আমি ফলে পরিণত করে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবে না, কার করবে? আমি প্রত্যেকটা শীষকে আপনার সাদা করতে পারি, কিন্তু না, আমি আল্লাহ ফলদায়ক বাতাস দিয়ে তোমাদের আমি ফলকে সব আপনার বলা হচ্ছে আপনার ফুল থেকে ফলে পরিণত করে দিই। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার বলা হয়েছে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। টাইম পালে কিছু কথা বলবো বাবা, কিন্তু আগে যেটা বলছে একটু বলে নি। আর কমিটি তো শুধু চাইছে কখন বলবে, চাইছে না শুধু আপনার আমার দিকে তাকাচ্ছে। কিন্তু বাপ আপনার ইচ্ছা করছে জান ভরে কোরআনের একটু তাফসীর করবো, হাদিস একটু বলবো। আমি যেখানে যে আমাকে আদায় করতে দিয়ে আমার মূল বক্তব্য হয় না, বুঝতে পারলেন? ভালো কথাগুলো বলবার ঠিক টাইমে দিবে। কাল কমিটিতে বলছে আপনার চালাও মৌলবি সাহেব আদায় করতে হবে, আর শ্রোতা বলছে মৌলবি তুমি চালাও এদিকে বক্তৃতা করতে হবে, কোনো চিন্তা নাই। ছিলেন চাচাজি কতবার যে বাধা দিল, কিন্তু বাপ সব দিকই দেখতে হবে। কুছ পানে গেলে কুছ খানায় পড়েগা। যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দরে না কান্দিলে থাকতে দিবে না। যদি আরো না চাই তো আরও দাওয়াত দিবে না, আর আপনাদেরকে যদি না শুনে আপনারাও নেবেন না। তখন আপনারা বলা হয়েছে চতুর্দিকে ঝামেলা। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে অসুস্থ হয়ে গেছে, মসজিদের কথা বলছিলাম। ও মসজিদের আপনার বান্দা আপনার বলা হয়েছে জীবনে কোনোদিন হারাম করবে না, কিন্তু আপনার বলা হয়েছে হারাম না করলে উপায় নাই। লোকের দ্বারা তো পরিচিত হয়ে গেল, পানি পড়া আপনার ধূপ পড়া যা পড়া আছে সব পড়া দিবে। আল্লাহর বান্দাকে আপনার বলা হয়েছে জেলখানায়, জেলের ভিতরে ভরে দিয়েছে। আল্লাহর কোরআনের হাফেজ আপনার ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে রেজাবন্দি করে ডাক দিয়ে বললেন না রব্বে কায়নাত, আমি তোমার আপনার বান্দা, তুমি ছাড়া তো অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ পাক তুমি যদি দোয়া কবুল করো, আমার আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আর যদি আপনার বাদশার আপনার পেটের অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ বাদশা তোমার একজন বান্দা খাঁটি বান্দাতে পরিণত হবে। জীবনে কোনোদিন অন্যায় করবে না, কাবিরা গুনাহ করবে না। আল্লাহ তোমার বান্দাকে আপনার হালাল করে আপনার পরে হয়েছে একটা কাবিরা গুনাহ করে মার্ডার কেসের আসামি হবে না, মার্ডার করবেন। আল্লাহ মাফ করো। আল্লাহর বান্দা কোরআন নিয়ে এইভাবে যখন মুনাজাত করে, আমার আল্লাহ পাক বলেছে বান্দারে পাহাড় পরিমাণে গুনাহ যদি করে, আল্লাহর বান্দা যদি আমার কাছে আপনার চাইলে আমি আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহগারের চাইতে আমি আল্লাহ পাক বেশি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার সাগরের আপনার শেষ নাই, আমার দয়ার আপনার তুলনা হয় না। আমি দয়াকে আপনার কেউ তুলনা করতে পারবে না। বান্দা তুই পাপ করতে ভালোবাসে, আমি আল্লাহ তোকের প্রতি তোর প্রতি দয়া করতে ভালোবাসে, তোর আপনার গুনাহ মাফ করতে ভালোবাসে। কিন্তু তুমি আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা তুই আমাকে খালিস নিয়াতে ডাক, আমাকে একবার জান ভরে ডাক, আমাকে আল্লাহ বলে শিক্ষা
স্বীকৃতি জ্ঞাপন কর। আল্লাহর বান্দা আপনার বলে হয়েছে চোখের পানি ছেড়ে দাড়ি আপনার বলে হয়েছে বাড়াইনি এখনো। আপনার ছোট বাচ্চা ছেলে 10 বছর হবে, গোটা আপনার বলে হয়েছে জেলখানার ভিতরে কেঁদে কেঁদে আপনার মাটি ভিজিয়ে দেয়। বাচ্চা আপনার বলে হয়েছে সেকেন্দার শাহ, কোনো জায়গাতে আপনার শান্তি পেল না। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বাবা আসবি তো আস আপনার ওই জেলখানার ভিতরে দেখি বলে ওই ছেলেটা কি করছে বলে আসার পর যেমনি জানালায় দিয়ে তাকাচ্ছে। আল্লাহর বান্দা আপনার 10 বছর কোরআনের হবে, চোখের পানি ছেড়ে কান্না করছে। আল্লাহর বান্দা আপনার বলে হাঁচে ঢুকে ঢুকে কাঁদে, ওগো মাবুদ আমি তোমার বান্দা আল্লাহ পাক, পৃথিবী জমিনে আমার জন্য কিছু চাই না। আল্লাহ পাক তুমি বাদশা সেকেন্দার শাহকে আপনার বলে হাঁচে ভালো করে দাও। আল্লাহ তোমার বান্দা যদি ভালো হয়ে যায় পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমিও বাঁচবো, আর বাদশা সেকেন্দার শাহ হারাম থেকে বেঁচে জাহান্নামী থেকে আল্লাহ তুমি তাকে জান্নাতের পথে চালাবে। বাদশা সেকেন্দার শাহর জন্য দোয়া করে। কোরআনের হাফেজের আওয়াজটা আপনার বাদশা সেকেন্দার কর্ণকহরে পৌঁছে গেল। বাদশা সেকেন্দার শাহ গুটি গুটি পাই আপনার এসে জানালা দিয়ে দেখে আল্লাহ পাক যে ছেলেটাকে নিয়ে আসলাম আপনার জবাই করব বলে, তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আজ ওষুধের অনুপাম তৈরি করব। কোন বাড়ির ছেলে আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, এই ছেলে তো সাধারণ কোনো নয়। বাদশা সেকেন্দার শাহ সেইখানে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ঘন্টা কাটালেন। যখন আপনার বলে হয়েছে সহ্য করতে পারলেন না, বাদশা সেকেন্দার চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন রাজপ্রাসাদে। নিজের বিছানাতে আপনার চিত হয়ে শুয়েছেন, কখন ঘুম গেলছে জানে না। আল্লাহ পাক অটোমেটিকই তার দীর্ঘদিনের ঘুম কাজা ছিল, ওই ঘুম এমন একটা দিয়েছে একই ঘুমে ফজরের আজান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিনাতে শোনা যায় ফজরের আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাম। ঘুম হইছে এমন একটা বস্তু, আপনার নামাজ ঘুম হইতে উত্তম। ওরে আল্লাহর বান্দা ঘুম যদিও না হয় অন্য সময় হবে, কিন্তু নামাজ আপনার না হলে হবে না। আল্লাহর বান্দা ঘুম পারিও না, তুমি নামাজ পড়তে উঠে যাও। ঘুম হচ্ছে নামাজের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহর আপনার মসজিদে যখন আজানের ধ্বনি উচ্চারণ হলো, বাদশা সেকেন্দার গা ঝাড়া দিয়ে আপনার জেগে উঠেছে। পেটের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহ পাক দীর্ঘদিনের পেটের যন্ত্রণা ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমের প্রবলেম নাই, কোন রকমের ব্যথা অনুভব নাই, খানিকের জন্য ভালো হয়েছে না না। বাদশা সেকেন্দার জানো সবল শরীরে সুস্থতা অবলম্বন করে কোনো চিন্তা নাই। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ তাড়াতাড়ি মাকে আপনার ফজরের নামাজের পরে আপনার জেলখানার ভিতরে তাড়াতাড়ি যাচ্ছে। মন্ত্রী মহোদয়কে বলছে, মন্ত্রী মহোদয় তাড়াতাড়ি বাচ্চাটাকে একটু বের করো, আল্লাহর কোরআনের হাফেজের কাছে একটু হাত ধরে ক্ষমা নিতে দাও। কারণ আমি পরিকল্পিতভাবে বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম রাত্রি বেলাতে, আমার জেলের ভিতরে থাকবে, সকাল বেলাতে তাকে জবাই করব। কিন্তু আমি তার অলৌকিকতা রাত্রি বেলায় দেখেছি। আল্লাহর এত বড় নেক বান্দা পৃথিবী জমিনে আপনার সারা রাত্রি আমার জন্য কান্না করেছে। এই বান্দাটার কাছ থেকে একটু আমাকে ক্ষমা নিতে হবে। আল্লাহর বান্দাকে বের করে বাদশা সেকেন্দার শাহ বলল, কোরআনের হবে এ আল্লাহর বান্দা গো, তোমার কাছে আমি আপনার নতশিকার। আমাকে আল্লাহ বাদশা বানাতে পারে, কিন্তু তোমার মতো আল্লাহ দিন দুনিয়ার ধন দৌলত আমাকে দেয়নি। আমাকে পৃথিবীর জমিনে আপনার দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে এত বড় বানিয়েছে। তোমার দোয়াতে আমার দীর্ঘদিনের অসুখ ভালো হয়ে গেল। আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনের হবে ডাক দিয়ে বলল, বাদশা সেকেন্দার আমি তো আপনার জন্য কোনো আপনার কিছুই করতে পারিনি, আপনি কেন আমাকে স্যালুট জানাচ্ছেন? শুনেছি নাকি আপনি আমাকে হালাল করবেন, আমাকে জবাই করবেন, আমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করবেন। বাদশা সেকেন্দার চোখের পানি ছেড়ে আল্লাহর কোরআনের হাফেজের কাছে বলল, এ কোরআনের হাফেজ, পৃথিবীতে আপনার এত কোরআন সত্য হয় আর আল্লাহর আপনার বলা হয়েছে বান্দার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, এটা আমার জানা ছিল না। আপনি যদি ক্ষমা, তুমি যদি না ক্ষমা করো, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওরে আল্লাহর কোরআনে হাফেজ
আমাকে ক্ষমা করে আল্লাহর জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ইমানদারের ভিতরে দীক্ষিত করে। আপনার পেটের অসুখ ভালো হলে কি হবে? আমার নিয়ত তো ভালো ছিল না। বাদশাহ সেকেন্ডার শাহ হাত ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আল্লাহর আপনার বান্দা এ কোরআনের হাফেজ 10 বছরের বলল, যাও বাদশাহ, আমি আল্লাহর তরফ থেকে, আমি আপনার নিজের দিক থেকে আল্লাহর কাছে তোমার জন্য মার্জনা চাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বাদশাহ সেকেন্ডার মুখে হাসি পড়লো। পৃথিবীর জমিনে ডাক দিয়ে তিনার মেয়ের সঙ্গে ওয়াদা করেছিল। তার মেয়ে বলেছিল, বলে আব্বা জান, এই যদি মর্মান্তিক অসুখ থেকে আপনি পরিত্রাণ পান আমার জন্য কি গিফট দিবেন? বলেছিল, মা তুমি যা চাইবে তাই দিব। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, মা জান, যদি কিছু দিতে হয় তাহলে বাড়ি ঘর সয় সম্পত্তি দরকার নাই, আমাকে দিলে এতিম বাচ্চা কোরআনের হাফেজকে দিতে হবে। এ মা তুমি কি করবে? বলো আব্বা জান, তাকে জীবন সঙ্গিনী বানাবো, লাইফ পার্টনার বানাবো, কারণ হাফেজে কোরআন যদি হয়ে যায় আল্লাহ পাক আমার জীবনের আপনার মনে হয় সব শান্তি ফিরিয়ে দেবে। যাও আবার নিয়ে এসো, আবার চাহোগা, ভালো এরা নিয়ে এসছে, হ্যাঁ আবার নিয়ে আসবে। তো বাপ আল্লাহর কোরআনের হাফেজকে চাই। কে বলছে? বাদশাহ সেকেন্দার মেয়ে বলছে, আব্বা আপনি কত ডাক্তার কবিরাজ দেখালেন, ভালো হলো না। একমাত্র ভালো হওয়ার মূল থিওরি হলো যে আপনাকে দোয়া করেছে আল্লাহর কোরআনের ওসিলা নিয়ে, এর জন্য ভালো হয়েছে। তাহলে এই কোরআনের হাফেজকে আমি স্বামী বানাবো। বাদশাহ সেকেন্দার শাহ তার হাতে তুলে দিলেন। বাদশাহ সেকেন্দার শাহ বললেন, হে হাফেজে কোরআন, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে কি করব বলো? তিনি বললেন, আল্লাহর একটা ঘর বানান, সেটাই হলো আদিনা মসজিদ। কি করে বানাবো আমি তো জানি না। চোখ বন্ধ করলেন, বাদশাহ সেকেন্দারকে মদিনার নববী মসজিদের স্ট্রাকচার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বাচ্চা ছেলে 10 বছরের হাফেজে কোরআন, মদিনার মসজিদ কেমন তার স্ট্রাকচার তিনি দিয়ে দিলেন। এবং তদানীন্তনকালে মদিনা আপনার যে মসজিদ নববী, সেই স্ট্রাকচারেই তৈরি হয়েছিল আদিনা মসজিদ। এখন কিন্তু আর নাই, সেটাকে ভেঙে করে ইট খসে অমুক খসে তার আপনার বলে হচ্ছে ধ্বংসাবশেষ করেছে। বর্তমান যুগে দাবি করেছে ওই মসজিদটা আমাদের আপনার বলে হচ্ছে শিবের জন্মভূমি। কিন্তু মুসলমান ইতিহাস আপনার জানার দরকার আছে, ইতিহাস আপনাকে পড়তে হবে। আজকে বর্তমান যুগে সিলেবাস চেঞ্জ করছে, সিলেবাস ছোট করছে। কোন সিলেবাস? আপনার আপত্তিকর মন্তব্য করেছে। সিলেবাস যদি শেষকে আপনার ছোট করতে হয় তো মুঘল সাম্রাজ্যকে ছোট করতে হবে, কারণ তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য হলো মুসলমানদের হাতিয়ার। মুঘল সাম্রাজ্য আছে তো ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লা আছে, মুঘল সাম্রাজ্য আছে তো আপনার বলে আছে তাজমহল আছে, মুঘল সাম্রাজ্য আছে তো কুতুব মিনার আপনার কুতুবউদ্দিন আইবকের আছে, মুসলমান আপনার মুঘল সাম্রাজ্য আছে তো বাসের কেল্লা আছে, মুঘল সাম্রাজ্য আছে তো আপনার দিল্লির জামে মসজিদ আছে, মুসলমানের আপনার মুঘল সাম্রাজ্য আছে তো আপনার বলে আছে ইন্ডিয়ান গেট আছে। কারণ এরা ভালো জানে মুঘল সাম্রাজ্যের পিরিয়ডে সব কিছু তৈরি। অত পৃথিবীর জমিনে যদি এই সাম্রাজ্যকে ছোট করে আপনার বলা হচ্ছে তুলে দেওয়া যায়, তাহলে 20 বছর পর মুসলমানদের প্রজন্মকে বলা হবে যে তোমরা কিছুই দাওনি, তোমাদের প্রজন্ম যারা ছিল তারা আপনার তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তো কিছুই রাখা যায়নি, সব আমরা করেছি, সব আমরা করেছি। এটা তারা ভালো জানে। অথচ হরপ্পা সভ্যতা চলবে, মিশরীয় সভ্যতা চলবে, আপনার ব্যাবিলনীয় সভ্যতা চলবে, হনুমানের ইতিহাস থাকবে, বান্দর থেকে মানুষ হলে থাকবে। বান্দর থেকে কি দরকার? এই বান্দর কি দরকার যে বান্দর পড়াতে হবে? ও সিলেবাস থাকবে, কিন্তু কোনটা করতে হবে? মুঘল সাম্রাজ্য মেন টার্গেট হচ্ছে ওখানে 750 বছরের ইতিহাস। সেখানে মুসলমানরা গোটা ভারতে অবদান রেখে দিয়েছে, যেখানে মুসলমানদের প্রত্যেকটা জেলায় রাজ্যে একটা না একটা কিছু মুসলমানদের আছেই। হাজার হাজার কোটি টাকা সেখান থেকে উপার্জন হয়। বর্তমান আপনার বলে আছে ওয়াকফ বোর্ডের টাকা আপনার মুসলমানদের 8,000 কোটি টাকা করে হয়। কত হাজার কোটি টাকা? 8,000 কোটি টাকা মাসে হয়। 3,000 টাকা ইমাম ভাতা দিয়েছে, ইমামেরাও ভর্তি করছে। মুসলমান বলছে দারুণ ব্যাপার, মুয়াজ্জিনের 3,000, ইমামের আপনার 3,000। চিন্তা নাই, আমাদের আপনার বলে হচ্ছে বগল বাজাচ্ছি। চিন্তা করেছেন যিনি রাম মন্দিরের প্রথম পুরোহিত হলেন, ওর বেতন হচ্ছে 32,000। কত বেতন? 32,000 টাকা। আরো 15 জন পুরোহিত আছে, একটাই মন্দিরে শুধু ঘন্টা বাজাবে, আর যে যা আসবে ফলগুলো উজাড় করার লেগে আরো 16,000 টাকা করে বেতন লাগবে। আমার
আমাদের বাপের টাকা দিতে আপনার জান চলে যাচ্ছে দিদির, 6 মাস ধরে ধর্ণা দিয়ে 500 টাকা বাড়াইতে দিয়ে বলছি দিলাম তো। কঠিন ব্যাপার। দিলে কেউ যদি দিদির ভক্ত থাকেন রাগেন না, দিদি দাদা কোনোটাই ভালো নয় আমাদের। মুসলমানকে চকলেট দিয়েছে, দিয়ে চুষে বেড়া, মুসলমানকে চকলেট দিয়ে চুষে বেড়াচ্ছে। শুনে রেখে দেন, আগামী দিনে একটাও গ্রামের ছেলে মানুষ হবে না। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আগামী দিনে প্রাইমারি থেকে পড়ে হাই স্কুল গেছে, হাই স্কুল থেকে কলেজ, বেকার পড়ে কলেজের প্রফেসর হয়েছে আমাদের গ্রামে, হাই স্কুলে চাকরি হয়েছে, আপনাদের হয়েছে অনেক। আজ গ্যারান্টি দিয়ে বলছি, আজ থেকে আপনাদের গ্রাম কেন পৃথিবীর কোন জায়গা থেকে, ভারতের মাটিতে অন্তত পক্ষে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমার যতটা অভিজ্ঞতা, একটা ছেলে মানুষ করতে পারবেন না। দিনে 150 টাকা ইনকাম করেন, আর আপনার আলামিন মিশনে 60,000 টাকা ভর্তি ফি দিবেন। আপনাকে ভিক্ষা করতে যেতে হবে। কটা ভিক্ষা করবেন? সবারই তো ছেলে পড়াবে, তো সবাই তো ভিক্ষা করবে, তখন কে কার পড়াবে? ভিক্ষাই তো দিবে না, ওর নিজেরই তো নুন আনতে পান্তা ভাত, কে কাকে দেবে? প্রাইমারির একটা ছেলে পড়াতে গেলে 5,000 টাকা মাসে লেগে, চিন্তা করেছেন শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? আর কি দিচ্ছে? বলছে মিড ডে মিল, মানে থালি বাজা, কোনো কাজ নাই, থাল দুখান নিয়ে এসে আপনার মাস্টারদের কাজ হচ্ছে স্কুলে ঢুকে শুধু আগে মিড ডে মিলের হিসাব কর। এমন ভাত রাঁধে গরু তো খাই না, বালতি বুঝাই করে নিয়ে আসতে হয়। পড়ার দরকার নেই, এমন পড়ার ব্যবস্থাপনা শেষ। অতএব পৃথিবীর জমিনে আপনার আমার ঘরের ছেলে মানুষ হবে না। ললিপপ ধরিয়ে দিয়েছে। ললিপপ হচ্ছে এমন একটা জিনিস, চুষতে গেলে ফুরায় না। ও দিদি আর দাদা ভালো জানে যে ললিপপ দে কি দিতে হবে। আগের দিনে ছিল না ট্রেনের টিকিট, লোকালও 30 টাকা ছিল, হঠাৎ করে দেখছি তো টিকিটের দাম কমে গেছে। জিজ্ঞেস করছে, আমি প্রতিদিন যাই মালদা, তো মালদা তো মাঝে সাথে যাই, তো 50 টাকার টিকিট নেয়, তো সেদিন দিচ্ছে 30 টাকা। আমি বলছি হ্যাঁ 50 টাকা, তো বলছে কি সামনে ইলেকশন আছে, চিন্তা নাই, ইলেকশন আছে এর জন্য 30 টাকা। কঠিন ব্যাপার। আজ এর আপনার বলে হচ্ছে, আমাদেরকে আপনার বলে হচ্ছে লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, সাইকেল। সেদিনকে সাইকেল দিয়েছে, সাইকেল গুলো আপনার জুত করতে 400 টাকা লাগছে। এমন সাইকেল দিয়েছে 400 টাকা লাগবে মিস্ত্রি খরচ, যদি না হয় জিজ্ঞেস করেন, একজনে পায়ে আছেন দেখেন, 400 টাকা লেগেছে। আর স্ক্রু একটাও নাই, সব কেটে গেছে, রিং বেঁকিয়ে টেকে শেষ। ওই সাইকেল বেচতে যাবেন ভাঙড়িতে, শুধুমাত্র বোরের আচার পাবেন। এখন ভাঙড়ির দোকানে শুধু দিদির সাইকেল ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু সাইকেল। আর দিয়ে বলছে সাইকেল দিলাম, সবুজ সাথী দিলাম, আপনার লক্ষ্মী ভান্ডার দিলাম, সব দিলাম। আর ট্যাক্স বসাচ্ছে কত? 50 টাকার মাল যে 150 টাকা নিচ্ছে, ওটা আপনার ধরছো না। জীবনে কোনোদিন বালি কিনতে টাকা লাগেনি, আজকাল বালি কত, পাথরের দাম কত, অমুকের দাম কত, ডিজেলের দাম কত, পেট্রোলের দাম কত, ঘুরিয়া যে দেয় ওটা আপনার জানে না। আমরা হচ্ছে ললিপপ চোষালো, আমরা ওইভাবে থাকবো। মূর্খ যত বাড়বে তত ঠিক আছে। আগামী দিনে কি করেছে জানেন? সেদিনকার পেপার বলছে যে আগামীতে মাধ্যমিক দিবে, বই দেওয়া হবে মাধ্যমিকে। পৃথিবীর জমিনে আর চাইতে আর বোকামো আপনার হবে? যদি বই দিয়ে দেয়, ওই ছেলেটা যা ওইটুক পড়ছিল আর জীবনে কোনোদিন খুলবে? আর বাপ বলবে সারা বছর তুই থাক কলকাতায়, তুই যেদিন পরীক্ষা হবে তোকে সেদিন বই কিনে দিব, তুই যাবি পরীক্ষা দিবি। ও বই খুলবে? এমন অবস্থা হবে বই দেখাও বের করতে পারবে না কোন কোশ্চেনটা পড়েছে। 100% শিওর। আর এটা হবেই, দেখেন পেপারে যেহেতু দিয়েছে এবং এটা হবে। আগে যা ছিল পাস ফেল, এখন নাই তো তাই হয়েছে, মার নাই তাই হয়েছে। এই সিস্টেম করে মিশন তৈরি করেছে, কারণ ওখানে সরকারি টাকা পাওয়া যায়, সরকারকে বেতন লাগে না। মিশন চালালেই তুমি টাকা দিতে হবে, এখানে স্কুল চালালে টাকা লাগবে। অতএব স্কুল উঠে যাক, বেকারত্ব বেড়ে যাক, গরিবের ছেলে গরিবই থাক, আর আপনার বড় লোকের ছেলেই বড় লোক হোক, কে পড়াবে? তো যাই হোক বাপ, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে আলোচনা করব। আমি আপনাদের কাছে মাত্র 2 মিনিট থেকে 5 মিনিট একটু আপনার 10টা ব্যক্তির কাছে 2,000 টাকা করে চাইবো, একটু দিতে পারবেন? মসজিদের কি কাজ হচ্ছে? মসজিদের উন্নতি কল্পে কাজ হচ্ছে। 2,000 টাকা করে 10 জনের কাছে নিয়ে দোয়া করে আপনার বক্তৃতাটা আগে বাড়াবো।
মসজিদের গেট তৈরি হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার মসজিদের সঙ্গে হৃদয় লেগে যাবে আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে। আমরা যেহেতু আল্লাহর বান্দা, মাত্র 2,000 টাকা করে একটু চট জলদি আসুন, আমরা আল্লাহর বান্দা একটু হাতটা বাড়াবো, তাড়াতাড়ি আসুন। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে তারে সদাই। বলুন একজনা গোরস্থানে 3,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ। বাবু শেখ শহীদপুর 500 টাকা মসজিদে বেনামে 200 টাকা। হ্যাঁ, একটা বাচ্চা 100 টাকা, কুদ্দুস আলী 200 টাকা, আসগার শেখ একটা কোরআন মসজিদ বেনামে 500 টাকা, আবেদা বিবি 500 টাকা, অসুস্থ আছে দোয়া করবে ইনশাল্লাহ। তো খায়রুল্লাহ শেখ 500 টাকা। তো 10 জনের কাছে নিব 2,000 টাকা করে। দৌলতপুরের আমিন 20 কেজি কম, মুক্তার শেখ 500 টাকা। আর মা বোনদেরকে 1,000 টাকা লাগবে, এবার 500 টাকা লাগে, কারণ 1,000 টাকা হয়েছে ওদের। শান্তনা খাতুন মৃত্যু একটা কোরআন দিয়েছে, কারণ ওদের বেতন বেড়েছে, পারেনি। 500 টাকা ছিল, এখন 1,000 টাকা হবে। তো এর জন্য ওদের বেতন যেহেতু বেড়েছে 1,000 টাকা করে 10টা মা একটু চট জলদি দিয়ে যান। আর আপনাদের ভিতরে 10টা নিব 2,000 টাকা করে নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আর প্রধান বক্তা চলে আসবে 11টার সময়। আমাকে আপনার বলে আছে 11টা পর্যন্ত টাইম দেওয়া আছে, ইনশাল্লাহ আমি দিব। একটু তাড়াতাড়ি দেন। এই ওখানে থাকতে বলেন না কাজন্য কাউকে। সুফেরা বিবি দিয়েছে 150 টাকা, আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ আমিন। জাযাকাল্লাহ ফি দারাইন। একটু তাড়াতাড়ি দিয়ে যান মা বোন, আপনারাও দিয়ে যান। আর আপনাদের কাছ থেকে চাইবো মাত্র 2 থেকে 5 মিনিটা। ফজল শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ আমিন। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে তারে সদাই ভুল থাকে, তারে সদাই ভুল থাকে, সে তো ভুলে না আমারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার। সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার। পশু পাখি জীবী জানোয়ার, পশু পাখি জীবী জানোয়ার দিছে আহার সহবারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। আরে যার দয়াতে দিবারাতি দেখো চন্দ্র সরে দিচ্ছে জহতি, যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে দিচ্ছে জহতি। বাতাসে বহে পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ধারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে। হেন দয়াময় আল্লাহকে ভোলে
হেন দয়াময় খোদাকে ভোলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে। এই মা পর্দা করা হয়নি, বুঝতে পারেননি আপনি, ঘেরা আছে, আপনি এখানে চলে এসেছেন, যান ওখান থেকে দেন, দুধ থেকে দেন, টাকা দিয়ে পালান পালান পালান। আপনি জালিমউদ্দিন শেখ 1000 টাকা, তাড়াতাড়ি আসেন। আপনার বলা হয়েছে 20 জনের কাছে 2000 টাকা করে নিব। আল্লাহর কোরআন আপনার সম্মুখে রেখে বক্তব্য করছে না, সাতজিনা 400 টাকা, আর একজনের 400 টাকা না নেমে আপনি দিয়ে দেন না, দিয়ে দিয়ে চলে যান, যান এখান থেকে যান। আপনি হাজারা বিবি 500 টাকা, হাজারা বিবি 500 টাকা, জালিমউদ্দিন 1000, আর একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। পেশকার শেখ 5 কেজি গম, আল্লাহ দান কবুল করুক। মিলন শেখ 200 টাকা, বেনামে 200 টাকা, বেনামে 100 টাকা, আবার বেনামে 500 টাকা, মায়ের নামে একটা মেয়ে দিয়েছে 200 টাকা, কালাম শেখ দিয়েছে 200 টাকা নগদ, আর ধান 1 মণ। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। জাহিরা 200 টাকা, একটু তাড়াতাড়ি 2000 টাকা করে, আর চিন্তা দিয়েছে 100 টাকা। 2000 টাকা করে চেয়েছি, একটা বহনি হবে না গো, এতগুলো লোক আছে আল্লাহর বান্দা বান্দি, মাত্র 2,000 টাকা করে মসজিদের গেট তৈরি হবে, মাত্র 2000 টাকা করে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পাকের কত নিয়ামত ভক্ষণ করি পৃথিবীর জমিনে। বেনামে 1000 টাকা, 500 টাকা, আল্লাহ দান কবুল করেন জোরবেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। এই ডাক্তার সাহেব 1000 দিলে হবে না বলছে ইমাম সাহেব, আপনি ডাক্তার মানুষ, তা আর 1000 দেন। 2000 চাইছি, আপনি আর 1000 টাকা দেন তাহলে হবে। হ্যাঁ বাবু 500 টাকা। কি নাম ডাক্তারের? ইন্তাজুল শেখ ডাক্তার সাহেব 2000 টাকা নগদ। নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকার দাতা জোরে বল জিন্দাবাদ। 500 টাকা কাল দিয়ে দিবে, লিখে রাখেন। কতটি মানুষের কথা মনে থাকে? আজিজুল 500 টাকা, হামেদা 1000, হবে না কেউ বেজার। আর চাদর আপনার বলে হাত চালিয়ে যেতে হবে। কমিটি কোথায়? এই কমিটির ছেলেরা নাই তো, বলছে আমি তখনই বলেছি কমিটি এখানে অসচেতন। একটা ছেলেই দৌড়ে বেড়াচ্ছিল, এখানে ছিল ওই ভাই। হ্যাঁ কমিটি গেল কোথায়? একটু আপনার সচেতন হতে হবে। তাড়াতাড়ি আসে, মাত্র একজন হয়েছে সাইদুল শেখ 200 টাকা, আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। কমিটি সেক্রেটারি সভাপতি জেরবানু একজন মা আমার দিয়েছে 500 টাকা। তা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহর ঘর তৈরি করেছো, শুধু তাই নাই, আমার আল্লাহ পাক কত দয়ালু জানেন। পৃথিবীতে যা দেখছেন সবই আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছে। আমরা ইবাদত করব আল্লাহর, আর আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। আল্লাহ বলছে হুয়াল্লাজি, আমি আল্লাহ তিনি, খলাকা লাকুম, যা তোমাদের জন্য তৈরি করেছি, মাহফিল আরদি জামিয়া, এই জমিনে যা আছে সবই আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ সবই আমাদের জন্য তৈরি করেছে। এমনকি একটা গবাদি গরু যদি দেখেন, এটাও আল্লাহ বলছে আমার বান্দারে, এই গরুটা দেখলেও তোরা আপনি আমি আল্লাহ শিকার করবি। বলে হুজুর গরু দেখে কি শিক্ষা আসবে? আল্লাহ বলছে গরুর ভিতরে আমি শিক্ষা দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ বলেন। গরু আমি তো গবাদি পশু চাষ করছি, আপনার গাই পুষছি, দুধ খাচ্ছি, এটাই। কিন্তু আমার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে গরুর ভিতরে আমি আপনার বলে হচ্ছে তোমাদের জন্য নিদর্শন এবং শিক্ষণীয় বিষয় রেখেছি। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, কোনটা মাজরুল? আপনি আপনার ছেলে 3000 চেয়েছি, 2000 দিল, 3000, তার 2000 দিয়ে 5000 পুঁজি দেন। আচ্ছা ঠিক আছে, না আপনি তো দিয়েছেন 3000, তার জন্য বলছিলাম যে 5000 হলে ভালো হতো। তবে একটু পরামর্শ করে দেখবেন, ছেলেকে বলবেন।
হ্যাঁ ভাববেন, ভাবতে বলেছি, আপনার দিতে বলিনি। তো আপনার বলে হচ্ছে 2000 করে চেয়েছিলাম, 10টা হলো 2টা, মানে 3000 আর 2000, তার দুটো হলো, আর লাগবে 8টা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আমি চতুষ্পদ জন্তু গরুর মধ্যে রেখেছি শিক্ষণীয় বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শিক্ষণীয় বিষয় রেখেছি পবিত্র কোরআন সূরাটির নাম সূরা নাহাল আয়াত নাম্বার 69। ফিরোজ শেখ ভগ্নিপতি মারা গেছে, তার জন্য 1000 টাকা, তার 1000 টাকা পারবেন না ভাই, 2000 কোটা চেয়েছি। লেবার শ্রেণী, আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিয়েছে আকবর শেখ। আর কে, কি নামে? বেনামে সব 1700 টাকা। আল্লাহ দান কবুল করুক। মাদের কাছ থেকে চাদর যাচ্ছে মা, মা আপনারা সকলে যে যা পারবেন 100 200 500 একটা কোরআনের হাদিয়া, হ্যাঁ পারলে একটা সিমেন্টের বস্তা, হ্যাঁ এক ট্রাক্টর বালি, এক ট্রাক্টর পাথর, যে যা পারবেন দিবেন। তো একটু তাড়াতাড়ি আসেন, আর আমার পরে তখন বক্তা চলে আসবে, আমি আর তখন থাকবো না। বারবার এখান থেকে ফোন হচ্ছে, হুজুর উনি ফোন তুলছেন না। তো মুফতি সাহেবের আপনার বলা হচ্ছে ফোন না তোলার কারণ হলো বেনামে একজন মেয়ে দিয়েছে, মেয়ের নামে 200 আর বাপ মায়ের নামে 200, আল্লাহ দান কবুল করো। আর একটা 1000 টাকা আমার হায়দার আলী সাহেব, উনিও গেছিলেন আমার কাছে। তো উনার মাদ্রাসায় কাল জালসা ছিল, আমারও ছিল। তো আমি উনার মাদ্রাসায় জালসা করে পরামর্শ করুন কখন যাবেন, তো বলছে ঠিক আছে, ঠিক টাইমে চলে যাবো। তো ইনাদের লাড়িতে পুত পড়েনি, ফোন ধরছে না। এবার সারা রাত জালসা করেছে, আর ওখানে জালসা হয় সারা রাত্রি ফজর আজান পর্যন্ত। এবার সারা রাত জালসা করে আর ফোন ধরা যাবে? সুইচ স্টপ করতে হবে, না হলে সাইলেন্ট করে ঘুমাতে হবে। আমরা তো মানুষ, আমরা তো জিনলাই, একদিন জেগে আপনাদেরকে 3 দিন পাওয়া যায় না। যদি বাই চান্স আমরা যদি বলি যে সকালবেলায় বিদায় হব, একটা কমিটিকে ডেকে পাওয়া যায় না, ফোনই ধরে না। ওর জন্য আমরাও চালাক, রাতে রাতে বিদায় দিয়ে দেন, আমাদেরটা দিয়ে দেন, তখন জানতাই করেন। হ্যাঁ, এর জন্য আমরা লিয়েলি ভাই। তা আমরা প্রত্যেক দিন রাত জাগছি, আমাদেরকে তো আপনার বলা হচ্ছে হ্যাঁ ঘুমাইতে হবে। তো 2000 টাকা দিয়েছে, কি নাম? আইনাল হক, 2000। আল্লাহ দান কবুল করে। তাহলে হ্যাঁ, চায়ে 10টা চেয়েছি, হলো 3টা, আর লাগবে 7টা। এখনো আপনার বলা হচ্ছে 7 জন। তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের কাছে কোরআন তাফসীরটা একটু তুলে ধরি। আপনার যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে বলার চেষ্টা করি না, কোনোদিনই কোনো গল্প গুজব আপনার কিসসা কাহিনী বলি না। যেটা বলি বাস্তবের উপরে রেখে, কোরআন হাদিস সম্মুখে রেখে বলার চেষ্টা করি। একটু তাড়াতাড়ি যদি দেন, আমি নিয়ে আপনার দোয়া করে আপনার শুরু করব। আল্লাহ পাক বলছেন হ্যাঁ, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আমি আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর ভিতরে শিক্ষণীয় বিষয় রেখেছি। কি শিক্ষণীয় বিষয়? নসকিকুম মিম্মা ফি বুতুনিহা, আল্লাহ বলছে তোমাদেরকে পান করাই তাদের পেট থেকে এক প্রকার পানি, আমি আল্লাহ পাক বের করে নিয়ে যারে বল সুবহানাল্লাহ। গাভীর পেট থেকে আল্লাহ পানি বের করে, ওটা দুধ। পৃথিবীর বিজ্ঞানীরা সেটাকে সুষম খাদ্য বলেছে। আল্লাহ বলছে শুধু তাই নয়, আল্লাহ বলছেন এরে আমার বান্দা মিম্মা লাকুম মানাফিউ কাসিরা, তার মধ্যে তোমাদের জন্য অনেক উপকার রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ডাক্তাররা বলে সুষম খাদ্য। একটু আসুন ভাই তাড়াতাড়ি, আল্লাহ পাক বলছেন আমার বান্দারা আপনার বলা আছে সেখান থেকে ওয়ামিনহা তাকুলুন, তা থেকে তোমরা খাও, এতে থেকে তোমাদের জীবনে সুষম খাদ্যটা ঢুকে যাবে। দুধ বাবা অবলা জানোয়ার গরুর ভিতরে যাচ্ছে, আল্লাহ আমার কোরআনের ভিতরে 1450 বছর আগে বলেছে। আর পৃথিবীর বিজ্ঞানী আজ থেকে 200 বছর আগে বলল, পৃথিবীর যে আপনার বিজ্ঞানীরা যে দুধ হলো সুষম খাদ্য, 6টা উপাদান পাওয়া যায়। আল্লাহর কোরআন 1450 বছর আগে আপনার ঘোষণা দিয়েছে, দুধ খাবি তোর 6টা উপাদান পৃথিবীতে, ওর আপনার আল্লাহর বান্দা বান্দি তোর 6টা উপাদান আপনার ঢুকবে, তোর আপনার শরীর চাঙ্গা হবে, এনার্জি ভালো হবে, ব্রেন সতেজ হবে। আল্লাহ পাক এই আপনার গুণটা পৃথিবীর জমিনে দুধের মধ্যে আল্লাহ দিয়েছে। শুধু তাই না, ছোট্ট একটা মৌমাছি আমরা জীবনে কোনোদিন কল্পনা করি না। আল্লাহ পাক বলছে মৌমাছির পেটকে আমি আল্লাহ কারখানা বানিয়ে দিয়েছি। জোরে বলুন। আপনি খাবেন তো আপনার পায়খানা হবে, হবে কি হবে না বাপ?
কিন্তু আল্লাহ পাক মৌমাছিকে খেতে দেয় রস পস, আর ওর পেট থেকে আল্লাহ যেটা বের করে নেয় ওটা মহা ওষুধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে কি কারখানা বানাইছে, সুন্দরা বিবি একটা আপনার বলে আছে কোরআন আল্লাহ দান করেছে, আল্লাহ তার দান কবুল করো। একটু 2000 টাকা একটু দেন না গো, চট জলদি দিতে পারবেন না? মাত্র 2000 টাকা করে মা বোন আপনাদের ভিতর 400 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। কি নাম বাবজি? মিরাজুল শেখ। 1 বস্তা সিমেন্ট 400 টাকা নগদ। তো বাপ আপনাদের কাছে বলছিলাম যে সামান্য একটা মৌমাছি ভ্রান ফিস বলে একজন বিজ্ঞানী আপনার 1973 সালে আপনার পৃথিবীর জমিনে সেটাতে আপনার বলে হচ্ছে সে আপনার বলে হচ্ছে রিসার্চ গবেষণা করে আপনার বলে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছে। এবং 1773 খ্রিস্টাব্দে একটা মত আছে, সেটাও আপনার কোনো ঐতিহাসিক এই ভ্রণ আপনার বলা হচ্ছে ফিসের কথা বলেছে যে মৌমাছির পেট থেকে আল্লাহ পাক যে রস বের করে নেয় আপনার ইখরুজু মিন বুতুনিহা, আল্লাহ বলছে তার পেট থেকে আমি এক প্রকার আপনার বলা হচ্ছে রস বের করে নিই। সারাবুন মুখতালিফুন সারাবুন মুখতালিফুন ওয়ানুহু, তার পেট থেকে এক প্রকার রস আমি আল্লাহ পাক বের করে নিই যে বিভিন্ন রঙে রঞ্জিত রসটা ফিহি সিফাউল লিন্নাস, সেটাতে মানুষের বহু উপকার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মধু। আপনার বিভিন্ন রাসকষ আপনার খাবে আর আপনার মৌচাকে ঢালবে, ওটা মানুষের জন্য মহা ঔষধ হবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক এই মৌমাছির দ্বারাতেও আপনার মানুষের জনগণের কল্যাণ করে, আপনার আল্লাহর বান্দা বান্দির আল্লাহ কল্যাণ করে। আসুন বাপ পৃথিবীতে 2000 টাকা করে চেয়েছি বলেন। সিরাজুল ইসলাম 2000 আর 1000 দেন। সিরাজুল ইসলাম সাহেব দেন আর 1000 দেন। এ কি বলছেন, জিদ করছে। 2000 টাকা দেবেন। কি আমি চাইছি বেশি, 10,000 20,000 চাইনি। টাকা নিয়ে বেড়াচার দিচ্ছে না। 2000 টাকা সিরাজুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। অসুস্থ আছে, দোয়া করব। বেনামে 500। একটু হাতটা উঠান তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাত্রিবেলা আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 1000, কেউ দিয়েছে 2000, কেউ 5000। আল্লাহ পাক সকলের দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। পৃথিবীর জমিনে যারা আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের সকলের গহীন অন্ধকার কবর দ্রভিত করে আল্লাহ তাদের সকলকে কবরস্থানে আপনার জান্নাতি বাগিচার ব্যবস্থা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবর শেখ 20 কেজি ধান, মিরাজুল শেখ 20 আপনার 1 বস্তা সিমেন্ট, মোটর শেখ 5 বস্তা সিমেন্ট আর 20 কেজি ধান। আল্লাহ দান কবুল করুক। জরবান আল্লাহুম্মা আমিন। তো বাপ সিমেন্ট দিতে পারেন, বালি দিতে পারেন, পাথর দিতে পারেন, ইট দিতে পারেন।